নমস্কার, আমি ডক্টর হরিস্বামী দাস। গত আড়াই দশকে আমি হাজার হাজার ছাত্রছাত্রীকে বড় হতে দেখেছি। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি বিশেষ মিশন নিয়ে, ইউপিএসসি 2026। অনেকেই মনে করেন যে এটি একটি অভেদ্য দুর্গ, কিন্তু আমি বলি এটি একটি সুশৃঙ্খল যাত্রাপথ। আজকের এই ভিডিওতে আপনাকে আমি সেই রাস্তার প্রতিটি মোড়কে চিনিয়ে দেব। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ মাঝপথে আমি এমন একটি পয়েন্ট বলবো যা না জানলে আপনার 1 বছরের পরিশ্রম এক নিমেষে নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, খাতা কলম নিয়ে নিন। আমরা শুরু করছি ইউপিএসসির একটি যে ত্রিস্তরীয় কাঠামো সেটা নিয়ে আলোচনা। তো প্রথম ধাপ হচ্ছে প্রিলিমস, ছাঁকনি পরীক্ষা। প্রিলিমসে দুটো পেপার থাকে, দুটোই অবজেক্টিভ টাইপের এবং এমসিকিউ এখানে থাকবে। প্রথমটা যে জিএস পেপার 1, এখানে 200 নম্বর থাকে। এখানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি এবং সায়েন্স থাকে। দেখুন, এখানে নেগেটিভ মার্কিং এর খেলাটা বুঝতে হবে। প্রতিটি 3টি ভুল উত্তরের জন্য আপনার একটি সঠিক উত্তরের সমান নম্বর কাটা যাবে। অর্থাৎ শুধু জানা নয়, নির্ভুল হওয়াটা জরুরি। এরপর হচ্ছে সি সেট পেপার 2, এটা হচ্ছে গলার কাঁটার মতো। তো কিরকম, এটি কোয়ালিফাইং 33% নাম্বার এখানে লাগবে। কিন্তু গত 3 বছর যদি ট্রেন্ড দেখেন আপনারা, আইআইটি গ্র্যাজুয়েটরাও এখানে এসে আটকে গেছে। কেন? কারণ কম্প্রিহেনশন আর লজিক্যাল রিজনিং এর এখন অনেক বেশি ট্রিকি। 2026-এ সফল হতে গেলে সি স্যাটকে অবহেলা করে মানেই কিন্তু আত্মহত্যা। তো জি স্যাট পেপার 1 এর উপর ভিত্তি করেই আপনি কিন্তু মেইনসের টিকিট পাবেন। তো মেইনসে কি হচ্ছে, দ্বিতীয় ধাপ আপনার মেইনস দিতে হবে। মেইনস মানে হচ্ছে মহাযুদ্ধ। এখানে প্রথমে ভাষা পেপার, ল্যাঙ্গুয়েজ পেপার কি অনেকে ভাবে আমি তো বাঙালি, বাংলা পেপার নিয়ে ভাবার কি আছে। মনে রাখবেন, এই কোয়ালিফাইং পেপারে ফেল করলে আপনার বাকি 7টা খাতা চেকই করা হবে না। এটিকে হালকাভাবে নেবেন না, এরপর যে জিএস 1, 2, 3, 4 এর প্রতিটিতে আছে হচ্ছে 250 করে নাম্বার। এবার জিএস 1 এ স্ট্যাটিক বিষয় বেশি, কিন্তু জিএস 2 এবং 3 তে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডাইনামিক কিছু বেশি। আর জিএস 4 হচ্ছে এথিক্স। এটি আপনার চরিত্রের পরীক্ষা। একজন হবু অফিসার হিসাবে আপনার নৈতিকতা কেমন তা এখানে দেখা হয়। তা আমার শিক্ষকতার অভিজ্ঞতায় আমি দেখেছি, যারা ছোটবেলা থেকে নৈতিকতার বিষয়গুলি নিজেদের মধ্যে গ্রহ করেছে তাদের এখানে সুবিধা। অপশনালে এটা এসে পরীক্ষা এখানে 7.5 নম্বর শুধু দুটো জায়গায়। আপনার সিলেকশন কি হবে কি হবে না, এই 500 নম্বরের অপশনাল পেপার ঠিক করে দেন। তো রিটেন স্টাইলটা কিভাবে করবেন? মেইনস মানে কিন্তু গোল্লা পাকানো নয়। মেইনস মানে আপনাকে যুক্তিতে সাদা খাতায়, আপনার যুক্তিকে সাদা খাতায় ফুটিয়ে তুলতে হবে। আর তৃতীয় ধাপ হচ্ছে পার্সোনালিটি টেস্ট, ব্যক্তিত্বের আয়না। এটা কিভাবে কিরকম আপনার ব্যক্তিত্ব সেইটা এখানে আপনার দেখা হয়। দেখুন, ইন্টারভিউ মানে আপনার সাধারণ জ্ঞানের পরীক্ষা নয়, সেটি আপনার ব্যক্তিত্বের পরীক্ষা। বোর্ড মেম্বাররা আপনার ডিএপি বা বায়োডাটা থেকে প্রশ্ন করবেন, ল্যাব থেকে প্রশ্ন করবেন। দেখুন, আপনি মিথ্যা বলছেন কিনা, চাপে পড়লে আপনি রেগে যাচ্ছেন কিনা, এগুলি এই 275 নম্বরের বিচার্য বিষয়। একজন হেডমাস্টার হিসেবে আমি আপনাকে এইটুকু বলতে পারি, আত্মবিশ্বাসী এখানে শেষ কথা, মিথ্যা বলতে যাবেন। এইবার দেখুন, প্রিলিমস যেটা ছাঁকনি, মেইনসকে যদি আপনি মেধা ধরেন, আর ইন্টারভিউ হচ্ছে ব্যক্তিত্ব, এই মিলে আপনাকে 2025 নম্বরের কিন্তু পরীক্ষা দেবে। একটা বিরাট লড়াই। তাহলে এই 2025 নম্বরের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। বন্ধুরা, আগামীকাল আসছি বিতর্কিত বিষয়, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, হিন্দি না ইংরেজি, আপনি কোন মাধ্যমে পরীক্ষা দিলে বেশি লাভবান হবে। তো সেইটা নিয়ে আমি সামনের আগামী কালকের ভিডিওতে আসছি। ততক্ষণ মতো সঙ্গে থাকুন। আমরা ধীরে ধীরে শুরু করছি। পাখির চোখের মতন দেখুন যে আপনি ইউপিএসসি নিয়ে কতটা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারছেন। লড়াইটা শুরু হয়ে গেছে আমাদের। আপনারা আমাদের যারা আজকের ভিডিওতে প্রথম দেখছেন, আগের 3টি ভিডিও অবশ্যই দেখে নেবেন। তাহলে আমরা ধাপে ধাপে 100 দিনে আমরা ইউপিএসসির আমাদের এই প্রিপারেশনটাকে আমরা একটা জায়গায় নিয়ে যাব, এটুকু আশা রাখছি। আপনারা সঙ্গে থাকুন। যেভাবে আমাদের চ্যানেলকে ভালোবাসছেন, এই ভালোবাসাই ঘুরিয়ে দিন। সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন। এইটুকুই বলার।
আপনারা সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে, কমেন্ট করলে মনে হয় যে কন্টেন্টটা তৈরি করেছি সেটা আপনাদের কাজে লাগছে। তো সেটাই, প্রত্যেকে ভালো থাকবেন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।